ময়মনসিংহ দাপুনিয়া থেকে শাহিন আহমেদ বলতেছিলাম। জি, প্রশ্ন করবেন। জি আমি আমার প্রশ্ন করার সময় আমার এখানে বিদ্যুৎ নাই। আমি প্রমোতে করে জিজ্ঞেস করে ওনার শামসুজ্জামান দুদু সাহেবের কাছে আমার প্রশ্ন করতেছি আর কি। জি, ঘটনাটা হইলে শুনেন, গতকালকে রাত্রে 1টা থেকে 5টা পর্যন্ত আমার স্ত্রী অসুস্থ। আমরা গ্রামের সাধারণ মানুষ। 1টা থেকে 5টা পর্যন্ত 5বার বিদ্যুৎ গেছে। 5টার সময় যখন আমার স্ত্রী অসুস্থ, আমি হাউমাউ করে টিক্কা শুরু করছি। কারণ আমাদের দেশে যে এই অবস্থা, এই দায় কার আর এটার সমাধানটাই কি, এটা আমার জন্য দুদু সাহেবের কাছে আমার এটা প্রশ্ন। ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাস, এই সরকারের 6 মাস, প্রায় 24 মাস। যে সংকটগুলো আসলে তৈরি হয়েছিল, যে সংকটগুলো প্রতিটা সময় আমরা জানতাম যে সামনে ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে, তার মধ্য দিয়ে এখন আমরা যাচ্ছি, এই সময়ে কেন কোনো প্রস্তুতি নেওয়া হলো না? না, সেটা তো আসলে সরকারের বলার বা ব্যাখ্যা করার ব্যাপার, বা বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তাদের ব্যাখ্যা করার ব্যাপার। আমি শুধু এটা বলতে চাই যে দেখুন, আমাদের দেশে এটা একটা প্রথা হয়ে গেছে যে একটা দল যখন ক্ষমতায় আসে, কোনো বিষয়ে ব্যবস্থাপনা সংকট দেখা দেয়, তখন অতীতের সরকারকে দায়ী করার একটা প্রথা দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, অতীতের অনেক অনাচার আছে, অব্যবস্থাপনা আছে, কিন্তু দেখুন বিএনপি যে ক্ষমতা নিয়েছে তারা তো আওয়ামী লীগের কাছ থেকে নেয় নাই, তারা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার 18 মাস ক্ষমতায় ছিল, তখন কিন্তু বিদ্যুৎ সংকটটা এত ভয়াবহ ছিল না। তার মানে এখানে একটা ব্যবস্থাপনাগত সংকট আমরা টের পাচ্ছি। এবং আরেকটা বলতে হয়, শুধু তাই নয়, আমি বলবো শুধু বিদ্যুৎ মন্ত্রণালয়, অন্য ক্ষেত্রেও। আমি একটা উদাহরণ দিতে চাই আপনাকে যে ব্যবস্থাপনা সংকটটা কোথায়। আমি পত্রিকায় পড়েছি, যখন বিএনপি সরকার গঠন করে প্রধানমন্ত্রী তারেক রহমান একটা বৈঠক করেছেন 1 মাস পরে, সেখানে উনি বলেছেন যে ঢাকার ভেতরে যতগুলো অবৈধ বাস টার্মিনাল আছে, বড়গুলো নয়, বিশেষ করে 4টির না, কথা তিনি বলেছিলেন, সেগুলো তো সরানোর কথা বলেছেন, কিন্তু এর পরেও মাঝরাতে অনেকগুলো জায়গায় অবৈধ টার্মিনালে পরিণত হয়, শুক্রাবাদ, শ্যামলী ইত্যাদি বিভিন্ন জায়গায়। উনি বলেছিলেন অবিলম্বে এগুলো সরানো। এটা বলেছেন যে তাও 3 মাস হয়ে গেছে। কিন্তু আপনি এখন এই রাত 11টা বের হন, সবগুলো জায়গায় কিন্তু সমস্যাটা 6 মাস আগের চেয়েও বেশি। তার মানে প্রধানমন্ত্রীর এই নির্দেশনা, যেটা বাস্তবায়নের জন্য একদিনই যথেষ্ট। বড় টার্মিনাল বলছি না, ছোট রাতে যেগুলো অবৈধ টার্মিনাল, বাসের ভিড় হয় এবং যানজট হয়ে যায়। তো প্রধানমন্ত্রীর এই নির্দেশ কিন্তু তার মানে সড়ক মন্ত্রণালয় পালন করছে না। তো প্রধানমন্ত্রীর নির্দেশ যখন মন্ত্রী সচিবরা পালন করেন না, তখনই কিন্তু একটা অব্যবস্থাপনার সংকট তৈরি হয়। এবং এই সংকট তো বিগত সরকারের আমলেও ছিল, কিন্তু বিগত সরকার রেখে গেছে বলে আমি এখন সমাধান করব না, তা তো হতে পারে না। ফলে অধিকাংশ মন্ত্রণালয়, আমি এখানে যেটা আমরা দেখেছি 6 মাসে, প্রধানমন্ত্রীর এক ধরনের শুভ ইচ্ছা আমরা দেখছি, কিন্তু যেটা দেখছি না সেইটার মন্ত্রণালয় ভিত্তিক বাস্তবায়ন। অধিকাংশ মন্ত্রণালয়েই আমি বলবো অদক্ষতার একটা লক্ষণ দেখা যাচ্ছে। আপনি দেখুন, আপনার যে 2 দর্শক প্রশ্ন করলেন, তাদের কণ্ঠস্বরে কিন্তু বাস্তব অসন্তোষের একেবারে স্পষ্ট উপাদান আছে। বিদ্যুৎ জ্বালানি খাতের আপনি এখন যদি যান, জ্বালানির জন্য গাড়ির লাইন প্রত্যেকটা স্টেশনের পেট্রোল পাম্পের চেয়ে প্রায় 2 কিলোমিটার দূরে চলে গেছে। পেট্রোল স্টেশন অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তাইলে এই যে মানুষের হয়রানি, এইটার তো একটা সমাধান দিতে হবে।